হযরত ওমর কি পরিমাণ ভয়। সন্ধ্যা হয়েছে, রাত্রে গভীর। হযরত ওমর তার দেশের মধ্যে ঘুরতেছে, অলিতে গলিতে হাঁটতেছে, ঘুরতেছে। ওই মক্কা নগরী পাহাড়ে চিপায় চাপা রাস্তা দিয়ে হাঁটতেছে। একটাই ভয়, না জানি এই রাত্রে বেলা কে যেন না খেয়ে শুয়ে আছে, কে যেন অসুস্থ, কার যেন কি সমস্যা। আমি ওমর দেশের শাসক, যদি খোঁজ খবর না রাখি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কেমন যেন খাদেম আসলামকে নিয়ে হাঁটতেছে। গভীর রাত্র হয়েছে। হযরত ওমর হাঁটতে হাঁটতে সামনের দিকে অগ্রসর হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পায় কেমন যেন মিটি মিটি আলো আর কেমন যেন গুনগুনে কান্নার আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সামনের দিকে অগ্রসর, আস্তে আস্তে হেঁটে হেঁটে কেমন যেন একটা ভাঙ্গা ঝুপড়ির ঘরের মধ্যে মিটি মিটি আলো দেখা যায় আর কেমন যেন গুনগুনে কান্নার আওয়াজ। হযরত ওমর বাসার সামনে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে ঘরওয়ালা, একটু দরজা খোলো। ওই ঘরের মধ্যে মহিলা মানুষ ছোট বাচ্চা নিয়ে কান্না করে। মহিলার মধ্যে বড় ভয়। এই গভীর রাত, অপরিচিত আওয়াজ, একজন পুরুষের আওয়াজ শোনা যায়। না না, ঘরের দরজা খোলা যাবে না। এ বাবা, দেখবেন মহিলারা যদি গভীর রাত্রে যদি একজন যুবক যদি বোন বলে ডাক দেয়, তাহলে দেখবেন বাবা ওই ঘরের মধ্যে থেকে দরজা খুলে না। যদি মা বলে ডাক দেয়, দেখবেন একটু সাহস পায়। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা দরজাটা খুলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দেয়, মহিলা ঘরের দরজাটা খুলে দেয়। ঘরের দরজা খোলার পর ওমর ডাক দিয়ে বলে, ও মা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পরিচয় দেয় না। যদি এখন আমার দেশের কোনো যদি নেতা আসে, আগে তার পরিচয়টা দেয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হযরত ওমর ওয়াক্তজানের শাসক, গভীর রাত্রে একজনে উপকার করার জন্য চলে আসলো, কোনো পরিচয় দেয় না। কে আমার পরিচয়? কোনো পরিচয় নাই। ডাক দিয়া বলে, ও মা, এই যে গভীর রাত্রে বেলা ওই আগুন ধরাইয়া পাতিনটা দিয়ে রাখছেন, পানি টকবক করতেছে। বলেন তো, ফুটান্ত আগুনের উপর ওই পাতিন যদি পানি দেওয়া থাকে, চাউল ছাড়া কি ভাত হওয়া সম্ভব? সম্ভব? মনে হয় আপনাদের গাঙ্গাইরে চাল ছাড়া ভাত হয়? হয়? সম্ভব না। হযরত ওমর ডাক দিয়া বলে, মা, আপনার পাতিলের মধ্যে কোনো চাউল নাই। ও মা, কেন আপনি এই পাতিলের পানিগুলা গরম করতেছেন? ওই মহিলা চোখের পানি ছেড়ে বলে, ওমর, এ যুবক, আমার সন্তানগুলো বড় ক্ষুধার কারণে কান্না করতেছে। কয়েকদিন যাবৎ খাবার নাই। আমার সন্তানগুলো কান্না করতেছে ক্ষুধার কারণে। আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কেমন যেন আমি মা কেমন পাতিলের মধ্যে পানি দিয়ে আগুন ধরাইয়া দিলাম। এ কথা বলার পর উমরের চোখ দিয়া বে পানি পড়ে। হায় হায়, আমি ওয়াক্তজানের শাসক, আমার এই দেশের মধ্যে একজন মা কেমন যেন তার সন্তানগুলাকে কয়েকদিন যাবৎ ক্ষুধার অবস্থায়, ক্ষুধার কারণে সন্তান কান্না করে, ঘরে খাবার নাই। এই ভয় নিয়ে চোখ দিয়ে বে পানি পড়ে। আর ডাক দিয়ে বলে, মা, আপনার দেশের শাসক কি, আপনি কি এই বিষয়টা জানান নাই? কয়দিন যাবৎ খাবার নাই। বলে, কয়েকদিন হলো আমার ঘরের মধ্যে খাবার নাই। আপনার কি কেউ কোনো খোঁজ খবর নেয় নাই? ওই মহিলা ডাক দিয়া বলে, এ যুবক, তুমি কি জানো না? জানো না আমার এই দেশের অদ্যজানের শাসক হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন লোক, তার সামনে কথা বলার কারো সাহস নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন কেন? বলে, ওমরের তরবারি চলে কথার আগে আগে। জোরে বলেন ঠিক কিনা? মহিলা ডাক দিয়ে বলে, আমি একজন অসহায়, আমি একজন বড় গরিব,
এই অসহায়ের খোঁজ খবর নেবে কে? আমি গরিবের ঘরে একজন দেশের শাসক আইসা খোঁজ খবর নেবে? এটা হতে পারে না, পারে না, পারে না, এটাই তো স্বাভাবিক। এ বাবা, এই যে দেখবেন নির্বাচন আসতেছে, কত নেতা আইসা আপনার খোঁজ খবর নেবে, ভোটটা চায়া যাবে। এ বাবা, ভোটটাও পাস করাও শেষ, আপনার ঘরে হয়তো বা আসলেও আসতে পারে, প্রতিদিন আসবে, বিষয়টা এমন না। এরে বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডাক দিয়া বলে, মহিলা ডাক দিয়া বলে, যুবক, অদ্য জাহানের শাসক, আমি একজন সাধারণ গরিব মানুষ, আমার স্বামী নাই, আমার সন্তানগুলা বড় এতিম, আমার ঘরে আইসা খোঁজ খবর নেবে, হতে পারে না। এ কথা বলার পর ওমর ডাক দিয়ে বলে, মা, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে গেলেন, দৌড়াইয়া কেমন যেন আসলাম পিছনে পিছনে দৌড়, ওই মদিনায় বাইতুল মালের সামনে গিয়া হাজির। বাইতুল মালের চাবি ছিল হযরত বেলালের কাছে। আরে বেলাল, বাইতুল মালের দরজা খুলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দরজা খুলে দেয়। কেমন যেন হযরত ওমর বাইতুল মালের মধ্যে গিয়ে ফেরেশ একটা আটার বস্তা কাঁধের মধ্যে নিয়ে নেয়। এই দৃশ্যটা দেখে তার পাশেই ছিল তার খাদেম আসলাম, ডাক দিয়ে বলে, ওমর, আপনি হলেন নদ্য জাহানের শাসক, আমি আপনার খাদেম, খাদেমের সামনে মুনিব আটার বস্তা নিবে? হতে পারে না, পারে না, পারে না, হতে পারে? প্রধানমন্ত্রীর সামনে, প্রধানমন্ত্রীর পিএসের সামনে যদি প্রধানমন্ত্রী যদি এরকম ভাবে চাউলের বস্তা নেয়, অথবা একজন সাধারণ নেতার সামনে যদি একজন এরকম ভাবে প্রধানমন্ত্রী যদি আটার বস্তা নেয়, এটা কি কোনো নেত্রী বা সাধারণ নেতা নিতে দিবে? সম্ভব না। আসলাম ডাক দিয়ে বলে, ও আমার মুনিব, অদ্দুজানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন আটার বস্তাটা কাদের মধ্যে নেন? না না, এটা হতে পারে না, আমার কাদের মধ্যে দেন, আমার কাদের মধ্যে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আরে আসলাম, ওই কঠিন ময়দানে, হাসরের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন কোনো ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, নেতা কেমন যেন তার জনগণকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, বক্তা শ্রোতাদেরকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। আসলামকে ডাক দিয়া বলে, হযরতে ওমর ডাক দিয়া বলে, আরে আসলাম, ওই দিন কঠিন মুসিবতের সময় আমি ওমর যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়, একটা নেকির জন্য যদি আটকাইয়া যায়, এ আসলাম বলো, তুমি কি আমাকে ওই দিন একটা নেকি দিয়া সহযোগিতা করবা? আসলাম ডাক দিয়া বলে, আল্লাহর জাত ও সিফাতের কসম, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওই দিন সবাই তো নাফসি নাফসি করব, কেউ কাউকে চিনবে না, এমন একটা অবস্থা হয়ে যাব, কলিজার যুবক। আজকে আমরা বাহাদুরি করি, গুনাহ করে 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 জিন্দেগিটা পার করতেছে। রজব মাস আসলো, এখনো তওবা করার সময় আসলো না, এখনো যুবক তুমি তওবা করলা না, এখনো তোমার কানের মধ্যে হেডফোন লাগানো থাকে, মোটরসাইকেল বাইকটা চালাও, কানের মধ্যে হেডফোন লাগানো, একটু ভয় লাগে না পিছন দিকে একটা ট্রাক আইসা ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফালায় দিতে পারে? হে যুবক, তোমার মৃত্যুটা যদি গান শুনতে শুনতে হয়, তুমি কি চিন্তা করলা না তোমার মৃত্যুটা যে অবস্থায় হবে, তোমার চলাটা যে অবস্থায় হবে, তোমার মৃত্যুটাই অবস্থায় হবে, তোমার মৃত্যু যেই অবস্থা হবে, ওই অবস্থায় তোমার হাসর নাসর হবে। আরে যুবক, তোমার কি বিন্দু পরিমাণ ভয় হয় না? ওই আল্লাহর বান্দা আসলাম ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর জাত ও সিফাতের কসম, পারে না, পারে না, আপনি একজন দেশের অধ্যক্ষ জনের শাসক হওয়ার পর আপনি আটার বস্তা কাদের মধ্যে আমি গোলামের সামনে নিবেন, আমি খাদেমের সামনে নিবেন? এটা হতে পারে না, পারে না, পারে না। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কাদের মধ্যে দেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে আসলা, আমাকে তুমি কি ওই দিন সহযোগিতা করতে পারবা যেদিন কেউ কাউকে চিনবে না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আসলাম ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, না 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 না, আমি ওই দিন আরশাদ আলী সাহেব নানা নানির জন্য মাহফিলের জন্য 500 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে, সকলে বলি আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এরে আসলাম, তুমি যেহেতু আমার ওই দিনের দূর সময় যেহেতু সহযোগিতা করতে পারবা না, শুনে নাও, আজকের আটার বস্তাটা আমি উমরকেই তুমি নিতে দাও। সুবহানাল্লাহ। ওমর আটার বস্তা নিয়ে হাজির, দৌড়াইয়া ওই মহিলার বাড়ির সামনে গিয়া হাজির, ডাক দিয়া বলে, মা, এখন আপনি গরম পানির মধ্যে আটা ছেড়ে দেন। কেমন যেন আটা গরম পানির মধ্যে দিয়া খামিরা বানাইয়া হযরতে ওমর নিজ হাতে রুটি বানাইয়া ওই মহিলার 2টা সন্তানের মুখের মধ্যে দিয়া দেয়। সুবহানাল্লাহ। এমন নেতা পাওয়া যাইব? সম্ভব না। আল্লাহ এরকম নেতা দেশের মধ্যে দান করুন, সকলে বলে আমিন। ওই মহিলার সন্তানের মুখে জাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠি কেমন বানাইয়া নিজে মুখের মধ্যে দিয়া দেয়। সন্তানগুলো তৃপ্তি সহকারে খায়, মহিলাও তৃপ্তি সহকারে খায়। খাবার দাবার যখন শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন। ওমর ডাক দিয়ে বলে, মা, আপনার এই আটাগুলা শেষ হওয়ার আগে আপনি আমার অমুক ঠিকানার মধ্যে চলে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওইখান থেকে বিদায়, মহিলা ডাক দিয়া বলে, যুবক, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম? এর যুবক, আমার দেশের শাসক যদি জাহানের শাসক উমর না হইয়া তুমি যদি যুবক শাসক হইতা, কতই না আমাদের জন্য ভালো হইতো। সুবহানাল্লাহ। কাকে বলতেছে? উমরকে। আমার দেশের শাসক যদি খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া যদি যুবক তুমি হইতা, আমাদের জন্য কতই না ভালো হতো। এ কথা বলার পর এরকম ভাবে যখন চলে যাবে, মহিলা ডাক দিয়া বলে, যুবক, আমি যে উমরের নামে আপনার কাছে নালিশ করলাম, তোমার কাছে নালিশ করলাম, বিচার দিলাম, এই কথাটা উমরকে জানাইও না। যদি জানাও হয়তো বা আমাদের গর্দানগুলো কেটে ফেলবে, আমাদের চূড়ান্ত বিচার করবে, ফায়সালা বড় খারাপ হয়ে যাবে। এই কথা বলার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন তার ওই সিংহাসনের মধ্যে চলে যায়। পরের দিন সকালে গিয়া সিংহাসনের সকল দায়িত্বশীলদেরকে নিয়া বসিয়া ওমর ডাক দিয়া বলে, এরে শোনো, অমুক এলাকার মধ্যে একটা ভাঙ্গা ঝুপড়ি ঘর আছে। ওই ঘরের মধ্যে একজন মহিলা বড় কষ্ট করে সন্তানগুলা নিয়া কেমন যেন কষ্ট করে জীবনটা অতিবাহিত করে। যাও ওই মহিলাকে আমি ওমরের সিংহাসনের মধ্যে নিয়ে আসা। 2-1 মিলে চলে গেল ওই মহিলার ঘরের সামনে গিয়া হাজির। ডাক দিয়া বলে, মা, খলিফাতুল মুসলিমিন ওমর আপনাকে সালাম জানিয়েছে, আপনাকে ওমরের দরবারে যাইতে বলেছেন। এ কথা বলতে দেরি কেমন যেন মহিলার চোখ দিয়া পানি পড়বে ভাব, মনের মধ্যে বড় ভয়। গতকাল যেই যুবক
যুবকের কাছে আমি ওমরের নামে নালিশ করলাম, হয়তোবা ওই যুবক ওমরের কাছে সমস্ত ঘটনা খুলে বলেছে, হয়তোবা আজকে আমার সন্তানগুলা ইতিম হয়ে যাবে, আমি মনে হয় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার গর্দানটা মনে হয় উড়ে ফেলবে, কেটে ফেলবে। মহিলার মধ্যে বড় ভয়, যাইতে চায় না, কিন্তু একজন দেশের প্রেসিডেন্ট, একজন দেশের অত্যাচারের শাসক ওমর যেহেতু যাইতে বলেছে, যেতেই তো হবে, না হয়তো পুলিশ বাহিনী চলে আসবে। বিষয়টা এমনই হয়। ও গাঙ্গাইরের মুসলমান, ও যুবক ভাই, ও পদ্মার আড়ালের মা, মহিলার মধ্যে বড় ভয়, সামনের দিকে যাইতে চায় না, কিন্তু ওমর ডেকেছে, যেতেই তো হবে, এক পা দুই পা করে ফেলে, কিন্তু তার মনের মধ্যে বড় ভয়, আজকে মনে হয় চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে। দূর থেকে কেমন যেন ঝাপসা ঝাপসা দেখতে পায়, ওটা আর কেউ না, ওটা হলো গতকাল যে আমাকে কাঁধে করিয়া করে করে একটা আটার বস্তা এনে খামিরা বানাইয়া, রুটি বানাইয়া আমার সন্তানের মুখের মধ্যে দেয়, ওই সেই যুবক আর কেউ না, ওটাই হলেন আমাদের অদ্দজানের শাসক ওমর। সুবহানাল্লাহ। কিন্তু মহিলার মধ্যে বড় ভয়, আমি ওমরের নামে ওপেন কেমন যেন তার নামে নালিশ করলাম, এই একটা ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার চেহারার দিকে তাকাইয়া দেখতে পায় কেমন যেন ভীতু ভীতু ছাপ দেখা যায়। ওমর ডাক দিয়ে বলে, মা লা খাউফুন ওয়ালা তাহজান, ও মা আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশানি নাই। এই কথা বলার পর মহিলাটা কেমন যেন সামনের মধ্যে গিয়া হাজির হয়ে গেল। হযরত ওমর সিংহাসন থেকে নেমে, তার মাথার মধ্যে একটা পাগড়ি ছিল, পাগড়িটা খুলিয়া একটা মাথা দিয়া, পাগড়ির একটা মাথা ওমরের গলার মধ্যে একটা প্যাচ দিয়া বান্ধিয়া দেয়, আর একটা মাথা ওই মহিলার হাতের মধ্যে ধরাইয়া দেয়। ডাক দিয়া বলে, মা এই যে একটা মাথা আমার কল্লার মধ্যে, আমার ঘাড়ের মধ্যে, গরদানের মধ্যে আমি প্যাচ দিয়া দিলাম, বান দিয়া দিলাম। ও মার একটা মাথা আপনার হাতে, আপনি আমাকে এই আরবের মধ্যে রাস্তায় রাস্তায়, হাট বাজারে বাজারে আপনি আমাকে টেনে ঘেসরে ঘেসরে আমাকে সারা আরবের মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া আপনি আমার নামে নালিশ দিয়া দেন। ওমর আমার কোনো খোঁজ খবর রাখতে পারে নাই, আমি তার দায়িত্ব ঠিক মতো আদায় করতে পারে নাই, আমানতদারিতা রক্ষা করতে পারে নাই, এজন্য এ শাস্তি দেওয়া হলো। ও মা, আপনি আমাকে দুনিয়ার মধ্যে এই শাস্তিটা দেন, দুনিয়ায় শাস্তি পাওয়া ভালো, কিন্তু আখিরাতের শাস্তি পাওয়া ভালো না। জোরে বলেন ঠিক কিনা? ওমর ডাক দিয়ে বলে, মা আপনি আমাকে দুনিয়ায়, আপনি আমাকে টেনে ঘেঁষড়ে ঘেঁষড়ে মানুষের ধারে ধারে গিয়া বিচার দেন, ও মা তারপরও আপনি ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি ওমরের নামে নালিশ করিয়েন না। কেমন ভয় ছিল হযরত ওমরের মধ্যে, চিন্তা করা যায়। আজকে আমরা ক্ষমতার জন্য বড় পাগল, ক্ষমতার জন্য বড় পাগল, পদের জন্য বড় পাগল। যদি ওয়ার্ডের মধ্যে আমি কেমন যেন একটা সভাপতি হইতে পারতাম, আছে না এমন? পদ পায় না, টাকা দিয়ে হইলেও, ঘুষ দিয়ে হইলেও পদ কিনা নেয়, আছে না? পদের জন্য বড় পাগল, ক্ষমতার জন্য বড় পাগল, অথচ এই ক্ষমতা তোমাকে হয়তোবা জান্নাতে পৌঁছায়া দিবে, আর না হয়তো জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? অথচ আপনি সাহাবা একরাম, তাবেঈনদের দিকে তাকান। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তাকে এরকম ভাবে তাকে একটা পদ দেওয়ার জন্য প্রস্তাব দিল, গভর্নর বানানোর জন্য নিযুক্ত করলো, আবু যর গফারী তার গ্রাম থেকে পালাইয়া চলে গেছে, কিন্তু তিনি কেমন যেন গভর্নর হইতে রাজি না। ইমামে আযম আবু হানিফা তাকে খলিফা মানসুর, তাকে প্রধান বিচারকের প্রস্তাব দিয়েছিলেন।
আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। জালেম শাসকের জামানায় আমি বিচার ন্যায় বিচার করতে পারবো না, এই একটা ভয়ে তিনি বিচারপতি হয় নাই। আর যদি আজকে আমি বক্তা সাহেবকেও দেওয়া হয়, এক পায়ে দাঁড়াইয়া নিয়ে হুজুরে বলেন ঠিক কিনা? আমরা ক্ষমতার জন্য পুরো পাগল।